আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার পছন্দে বর্ষিত হোক কম্পিটিশন হোম অনলাইন অ্যান্ড অফলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পিবিএ অনার্স অল ডিপার্টমেন্টের সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এর চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি এর মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা বা বেসিক ফর্মুলার ভিতরে রয়েছে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয়ের ফর্মুলা, অর্থাৎ অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কিছু সূত্র আমরা আলোচনা করব। তো অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে দুই ধরনের সূত্র ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সূত্র আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। তো শুরুতেই আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের সূত্র। তো এখানে লেখা আছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্রটা হবে পিভি ইকুয়াল এফপি ডিভাইডেড বাই 1+n, আর এটা হচ্ছে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। আর দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে এফপি ইকুয়াল পিভি ইন্টু 1+nr। তো এখানে যেই সূত্রগুলো লিখছি এই সূত্রগুলোর এলিমেন্টগুলা দিয়ে কোনটা কী বোঝাচ্ছে সেটা আমরা পাশে লিখে রাখছি। যেমন এফপি দ্বারা কী বোঝায়, ফিউচার ভ্যালু বোঝায়, এন দ্বারা নাম্বার অফ ইয়ার বোঝায়, আর দ্বারা রেট অফ ইন্টারেস্ট বোঝায়, পিবি দ্বারা প্রেজেন্ট ভ্যালু বোঝায়। একইভাবে আমরা ফিউচার ভ্যালু নির্ণয়ের যেই সূত্রটা লিখছি সেখানে একই এলিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং সেই এলিমেন্টগুলো আমরা পাশে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে সেটা লিখে ফেলছি। যেমন এখানেও লিখছি এফপি দ্বারা বোঝায় ফিউচার ভ্যালিউ, পিবি দ্বারা বোঝায় প্রেজেন্ট ভ্যালিউ, এন দ্বারা বোঝায় নাম্বার অফ ইয়ার এবং আর দ্বারা বোঝায় রেট অফ ইন্টারেস্ট। এবং সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু যদি জানা থাকে, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু যদি জানা থাকে তাহলে আমরা ইন্টারেস্টটা নির্ণয় করব এফপি মাইনাস পিবি দিয়ে। আমরা কি করব, ইন্টারেস্টটা বের করে ফেলব কি দিয়ে, এফপি মাইনাস পিবি। ইন্টারেস্টের সূত্র হবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য জানা থাকে তাহলে সূত্রটা হবে এরকম, অর্থাৎ অর্থের বর্তমান মূল্য মাইনাস ভবিষ্যৎ মূল্য। তো আমরা লিখছি কি, ইন্টারেস্ট ইকুয়াল হচ্ছে এফপি মাইনাস পিবি। এক্ষেত্রে একটা প্রশ্ন করা যায় যে ভাই, আমরা তো অর্থের ভবিষ্যৎ মূল্যটা আগে না দিয়ে প্রেজেন্ট ভ্যালুটা আগে দিতে পারতাম, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমরা কখনোই অর্থের ভবিষ্যৎ মূল্যর আগে না দিয়ে পিভিটা আগে দিতে পারবো না, কারণ অবশ্যই অর্থের ভবিষ্যৎ মূল্যটা বর্তমান মূল্য থেকে বেশি হবে, যার কারণে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্যটা আগে দেব এবং প্রেজেন্ট ভ্যালুটা কী করব, পরে দেব। যদি প্রেজেন্ট ভ্যালুটা আগে দিই তাহলে সুদটা মাইনাস ফিগারে চলে আসবে, অর্থাৎ সুদটা কী হবে, খরচে দেখাবে। কিন্তু যেহেতু সুদটা পজিটিভ, পজিটিভ সাইনে আসবে, সব সময় সুদটা আয়ের দিকে দেখাবে, সেক্ষেত্রে আমরা প্রথমত কি করব, এফপিটা নেব এবং শেষে কি নেব, পিবি নেব। অর্থাৎ যদি অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য জানা থাকে তাহলে ইন্টারেস্টের সূত্র হবে এফপি মাইনাস পিবি। একই সাথে আমরা নিচে লিখে রাখছি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সূত্রগুলো হবে, অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হবে প্রেজেন্ট ভ্যালু হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু হবে এপি ডিভাইডেড বাই 1+i পাওয়ার n। এপি ডিভাইডেড বাই 1+i পাওয়ার n। আমি এখানে লিখি এপি ডিভাইডেড বাই 1+i পাওয়ার n। কিন্তু কথা হচ্ছে আমরা পাশে লিখে রাখছি কি, এপি ডিভাইডেড বাই 1+i পাওয়ার m, i ভাগ m পাওয়ার nm। কেন লিখছি এটা, সূত্র তো হবে এটা লিখছি কেন, যদি বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে সূত্র হবে এটা। বছরে যদি একবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে সূত্র হবে এটা, আর যদি বছরে একের অধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে সূত্র হবে এটা। অর্থাৎ এই এম এর মানটা হচ্ছে বছরে যতবার চক্রবৃদ্ধিকরণ করা হয় ঠিক তত হচ্ছে কি এম এর মান, কম্পাউন্ডেড ইন এ ইয়ার, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হচ্ছে এম এর মান। আর যদি এম এর মান প্রশ্নে থাকে তাহলে সূত্র ব্যবহার করব এটা, আর যদি এম এর মান প্রশ্নে না থাকে অর্থাৎ একবার বলা থাকে যে একবার কম্পাউন্ড করা হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র হবে এটা। একইভাবে ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে পিভি ইন্টু 1+i পাওয়ার পিভি ইন্টু 1+i
আই পাওয়ার এন, হ্যাঁ, কিন্তু আমরা লিখছি কি এম। এম এর মানটা কখন আসে বলছি? এম এর মানটা আসে কখন? যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়, অর্থাৎ লেখা থাকবে কম্পাউন্ডেড ইন এ ইয়ার, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি এবং কন্টিনিউয়াসলি। যদি লেখা থাকে তাহলে বুঝতে পারবো যে বছরে একাধিকবার অর্থাৎ একের অধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব পিবি নির্ণয়ের ক্ষেত্রে এটা। যদি চক্রবৃদ্ধির সংখ্যা বেশি দেওয়া থাকে তাহলে আমরা একের অধিক দেওয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব, আর চক্রবৃদ্ধির সংখ্যা যদি 1 দেওয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব। এবং একইভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটা একইভাবে নির্ণয় করা হয়ে থাকে যদি অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যটা দেওয়া থাকে। কেউ নির্ণয় করা হয়ে থাকে ইন্টারেস্ট ইকুয়াল এফবি মাইনাস পিবি, অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যটা বাদ দিলে আমরা কি পাবো? সুদটা পাবো। যদি আমাদের কি জানা থাকে? অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য জানা থাকে, তাহলে আমরা সুদের পরিমাণটা বের করতে পারি এফবি মাইনাস পিবি দিয়ে আমরা বের করতে পারি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস থেকে আমরা এই সূত্রগুলোর ওপরে ম্যাথ নিয়ে হাজির হব এবং ধারাবাহিকভাবে ম্যাথগুলা সলিউশন করব। তো তোমরা যদি ধারাবাহিকভাবে ম্যাথগুলো সলিউশন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই ক্লাসটার প্রয়োজন আছে। তো ক্লাসটা না টেনে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ভালো একটি কাজ করেছো, আর যদি টেনে থাকো তাহলে অবশ্যই পুনরায় ভিডিওটি দেখো এবং ভালো করে বুঝো, যাতে পরবর্তী ভিডিওতে আমরা যে ম্যাথ নিয়ে হাজির হব সেই ম্যাথটা ভালো করে বুঝতে পারো। তো অবশ্যই সেই ম্যাথটির কথাই বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। এরকম আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, ম্যাথ সলিউশন নিয়ে হাজির হব। একটা কথা হচ্ছে ভাই, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কিন্তু আমাদের ক্লাস হয় না ঠিকই, কিন্তু সময় মতো আমাদের পরীক্ষা দিতে হয়। ক্লাস না হওয়ার কারণে কি হয়? পরীক্ষা দিই ঠিকই আমরা, কিন্তু ক্লাস না হওয়ার কারণে পড়াশোনা হয় না, তারপরে চাকরির কারণে পড়াশোনা হয় না। আমরা অবশেষে দেখা যাচ্ছে যে বছর শেষে যেটা ম্যাথ সাবজেক্ট থাকে সেই ম্যাথ সাবজেক্টগুলো কী করি? ফেল করি বা রিটেক খাই বা ইমপ্রুভ দিতে হয়। কেন? ক্লাস হয় না বা আমরা ক্লাসগুলো করি না, ঠিক আছে? তোমাদের এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো উত্তরণের জন্যে আমি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করছি। এখানে আমাদের বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যত ম্যাথ সাবজেক্ট আছে সকল ম্যাথ সাবজেক্টের ওপর ভিডিও তৈরি করা হবে এবং ম্যাথগুলো সলিউশন করে দেখানো হবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিওর জন্যে। তো খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।